নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের চৈত্র নবরাত্রি বা বাসন্তী পূজা কবে পড়ছে, তার ষষ্ঠী থেকে দশমী তিথির দিনক্ষণ কী রয়েছে, এছাড়াও দেবীর আগমন কিসে ঘটবে, ঘর স্থাপন বা প্রতিপদ দিন কবে থেকে শুরু হবে, তার নিয়ম কী, তার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, মার্চ মাসে মহাশিবরাত্রি, তারপর দোল পূর্ণিমা পালনের পর এপ্রিল মাসের একদম শুরুতেই পালিত হয় বাসন্তী পূজা বা দুর্গা পূজা, যেটি অবাঙালি সম্প্রদায়ের কাছে চৈত্র নবরাত্রি নামে পরিচিত। 9 রাত ধরে দেবী দুর্গার 9 রূপের আরাধনা করে থাকেন অবাঙালি সম্প্রদায়। তবে বাঙালিদের কাছে এই বাসন্তী পূজাই হলো আসল দুর্গাপূজা, যেটি আগে প্রচলন ছিল। পরে শরৎকালে শারদীয়া নবরাত্রির সময় রামচন্দ্রের অকাল বোধন মেনেই দুর্গাপূজার প্রচলন হয়। যদিও আশ্বিন মাসের দুর্গাপুজোকেই আমরা বেশি ধুমধামের সহিত পালন করে থাকি। তবে সনাতন ধর্মে চৈত্র নবরাত্রির কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। অবাঙালিদের কাছে এই চৈত্র নবরাত্রি থেকেই নতুন বছরের শুরু হয় এবং বাঙালিদের কাছেও এই চৈত্র নবরাত্রির পর বা বাসন্তী পূজার পরেই পয়লা বৈশাখে শুরু হয় নতুন বছর। এই সময় থেকেই আবার শুরু করা যায় সমস্ত শুভ কাজ। 9 রাত ধরে পালিত এই চৈত্র নবরাত্রি আদ্যাশক্তি মহামায়ার 9 রূপের আরাধনা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। সপ্তমী থেকে নবমী 3 দিন ধরে চলে বাসন্তী পূজা এবং দুর্গাপুজোর মতোই সব নিয়ম আচার মেনে বাসন্তী পূজা করা হয়। বসন্তকালে এই দুর্গা পূজা হয় বলে একে বাসন্তী পূজা বলা হয়েছে। এবং এবছরের এই বাসন্তী পূজা কবে পড়ছে তা এবার দেখে নেব। বন্ধুরা, এবছরের চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি পড়ছে 8ই এপ্রিল বেলা 2:11 থেকে, কিন্তু উদয়াতিথি মেনে নবরাত্রির ঘট স্থাপন হবে 9ই এপ্রিল। সেই হিসেবেই 9ই এপ্রিল থেকেই শুরু হবে এবছরের চৈত্র নবরাত্রি এবং নবরাত্রির অবসান হবে 17ই এপ্রিল। পুরো 9 দিন ধরে চলবে এই চৈত্র নবরাত্রির পালন এবং নবরাত্রির ঘট স্থাপন করা যাবে 9ই এপ্রিল সকাল 6:21 থেকে সকাল 10:35 মধ্যে। আবার সেদিন অভিজিৎ মুহূর্ত পড়ছে সকাল 11:57 থেকে বেলা 12:48 পর্যন্ত এবং এই অভিজিৎ মুহূর্তও ঘর স্থাপন করবার জন্য খুবই উপযোগী বা ভালো মুহূর্ত হিসেবে মান্যতা রয়েছে। এবং বাঙালিদের কাছে এই চৈত্র নবরাত্রি যেহেতু বাসন্তী পূজা এবং বাঙালির বাসন্তী দুর্গাপূজা যেহেতু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে, তাই এবছরের এই বাসন্তী পূজা মহাষষ্ঠী 14ই এপ্রিল 2024 রবিবার পড়ছে এবং বাসন্তী পূজার মহাসপ্তমী 15ই এপ্রিল 2024 সোমবার পড়বে। মহা অষ্টমী 16ই এপ্রিল, মহানবমী তিথি 17ই এপ্রিল বুধবার এবং বাসন্তী পূজার বিজয়া দশমী বা দশমী তিথি 18ই এপ্রিল বৃহস্পতিবারের দিন পড়ছে। এবং এবছর দেবীর আগমন ঘটবে ঘটকে। দুর্গাপূজার সময় প্রতি বছর দেবীর বিভিন্ন বাহনে আগমন ও গমন হয়। দেবীর আসা ও যাওয়ার বাহনের ওপর নির্ভর করে গোটা বছর কেমন কাটবে মর্তবাসীর। দেবী দুর্গা কোনো বছর ঘোড়া, কোনো বছর হাতি, আবার কোনো বছর নৌকায় আসেন এবং এই বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আগমন হবে ঘটক বা ঘোড়ায়। ঘোড়ায় চড়ে দেবীর মর্তে আগমন ঘটবে এবং জ্যোতিষ অনুসারে দেবীর ঘোড়ায় আগমনকে
অত্যন্তই অশুভ বলে মান্য করা হয়েছে। এর ফলে ক্ষমতার পরিবর্তন ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এবছরের এই বাসন্তী পূজাকে অত্যন্তই শুভ মানা হয়েছে এবং দেবীর আগমনকেও জ্যোতিষ গণনা অনুযায়ী শুভ মান্যতা দেওয়া হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এই বাঙালির বাসন্তী দুর্গাপুজোতে মায়ের পূজা করুন এবং নবরাত্রিতে যে প্রতিপস্থানে ঘর স্থাপন করতে হয় বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি কামনার জন্য অবশ্যই বাড়িতে ঘর স্থাপন করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।